এখানে গান গেয়ে গিয়ে এভাবেই ভিক্ষা করে। এই যেগুলো হচ্ছে নেপালের ময়লার গাড়ি। ক্যাশ আউট করলাম নেপাল SBI ব্যাংক থেকে। সবজির দোকান, এখানকার সবজির দোকান। বাজারের ভিতরে এখানে কোনো ময়লা পড়ে নাই। 1 কিলো আলু নেই। আর কোনটা কত আপনাদেরকে একটু জানাই। নেপালি নেন কবিলি। এই আলু বলে পার কেজি 100 টাকা নেপালে। এটা সম্ভবত কোনো একটা সিম হবে। अच्छा ওখানে কি কতটুকু দিছে? कितना हो गया? 200 कितना है? 120। अच्छा यहाँ से दीजिए 1 किलो। हाँ 1 किलो फ्रेश আছে একেবারে মোটামুটি চলবে। हाँ दीजिए 1 किलो 120। अच्छा ये कितना है? 100 किलो। अच्छा এটা হচ্ছে 100 টাকা। 160 টাকা হয়ে গেছে এখানে ভাই। बेच के कितना किलो? হ্যাঁ 500। এই বাস কি যাবে নেপালের এই 1 টাকা? এখন আমি চিন্তা করতেছি দ্রব্যমূল্যের এই যে ঊর্ধ্বগতি, এখানে সব কিছু যে পরিমাণ দাম, এখানে 1 টাকা দিয়ে তারা করেটা কি? হ্যালো এভরিওয়ান, আজকে এখন বাজে রাত 10টা 41। খাওয়া দাওয়া করার জন্য বের হলাম। যাচ্ছি হালাল ফুডল্যান্ডে, যেটা আমার হোস্টেল থেকে প্রায় কত মিনিট, অ্যারাউন্ড আমাকে 10 মিনিট হাঁটতে হবে। তো আমি নেপালে যখন ফার্স্টে আসছি $100 নিয়েছিলাম, মানে ক্যাশ ডলার নিয়েছিলাম, জাস্ট $100। ওই $100 শেষ হয়ে গেছে। তো আজকে টাকা একদম পুরোপুরি শেষ। গতকালকেও প্রায় শেষ হওয়ার পথে ছিল। গতকালকে ভাত খাইছি কীভাবে সেটা একটু বলি। টাকা ছিল না। হোস্টেলে 2-3 দিনের মনে হয় বিল এখনও বাকি। এগুলো জিজ্ঞেস করে না। হোস্টেলে থাকার সুবিধা হচ্ছে একটাই, যে আপনি হোস্টেলে ফার্স্টে 2-1 দিন যেটা থাকবেন এটার বিলটা দিয়ে দিবেন। পরবর্তীতে যতদিন থাকবেন কোনো সমস্যা নেই, যাওয়ার সময় বিলটা দিয়ে চলে যাবেন। খুব সিম্পল একটা বিষয়। সো গতকালকে ভাত খাইছি কীভাবে, আমার কাছে তো নেপালি রুপি টোটালি নেই, শেষ হয়ে গেছে। যা ছিল তা আজকে একদম টোটালি শেষ হয়ে গেছে। বাট গতকালকে থেকেও শেষ হওয়ার কথা ছিল। গতকালকে ভাত খাইছি কি দিয়ে, হালাল ফুডল্যান্ডে আমি ইন্ডিয়ান টাকা দিয়েছি। বিল আসছিল মনে হয় 700 টাকা মতো। তো নেপালি বিল আসছিল 700 টাকা মতো খাবারের বিল। আমি ইন্ডিয়ান 500 টাকা দিলাম, আমাকে আরও 100 টাকা ফেরত দিল। তার মানে ইন্ডিয়ান 500 টাকা, নেপালের হচ্ছে প্রায় 800 টাকা, যেটা বুঝলাম। তো এখন যাচ্ছি আবার। আমার কাছে আর 1000 টাকা ইন্ডিয়ান টাকা আছে। এগুলো দিয়ে আজকে রাতে খাবো, সকালে খাবো। কালকে টাকাটা আমাকে তুলতে হবে, মাস্ট বি তুলতে হবে। আমার কাছে আসলে যেটা সমস্যা সেটা হচ্ছে, আমার কাছে আসলে এই মুহূর্তে টাকা নাই। গতকালকে একজনকে বলছিলাম টাকা দেওয়ার জন্য, সো সে টাকা দেয় নাই এবং আজকালকে দিতে পারে। এই তো ফেসবুক থেকে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়, বা হ্যাঁ ইনকাম হয়, গত মাসের সম্পূর্ণ ইনকামটা 70,000 টাকা মতো ইনকাম আমি সম্পূর্ণটা হচ্ছে ফেনীর বন্যায় দিয়ে দিয়েছি। মানুষের ভাই যতই লাখ টাকা ইনকাম থাকুক, খরচ তো আছেই। আমার কাছে টোটালে টাকা নেই। তো ফেসবুক থেকে আবার টাকা আসবে 25 তারিখ। এই আপনাদের সাথে এগুলো শেয়ার করার কারণ হচ্ছে, আপনারা তো আমার সম্পূর্ণ স্টোরিটাই জানেন, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। তো আশা করি কালকে টাকা পেয়ে যাব, পেয়ে গেলে সমস্যা হবে না। তো এটা বলতেছিলাম, নেপালে আসলে ইন্ডিয়ান টাকা চলে। যেমন এখন আমার কাছে কোনো নেপালি টাকা নেই। আমি যাবো, ভাত খাবো, বিল দেওয়ার সময় বিল দিব হচ্ছে ইন্ডিয়ান রুপি। সেটা ইন্টারেস্টিং। আসি নেপালে, কিন্তু দোকানে টাকা চলে হচ্ছে ইন্ডিয়ান টাকা। তারা ওই যে ইন্ডিয়ান টাকা দিলে, যে কোনো জায়গায় ইন্ডিয়ান টাকা দিবেন, তারা হিসাব করে নেপালি টাকার কনভার্সন, মানে রেটটা হিসাব করে তারা আপনাকে বাকি টাকা দিয়ে দেবে। তো রাস্তাঘাট আর একটু দেখাই আপনাদেরকে। এখনও কয়টা বাজে? 10টা 45, 10:44। এখনও দোকান খোলা আছে কিছু, তবে বেশিরভাগ দোকানে বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ দোকানই 8টার আশেপাশে বন্ধ। আমাদের দেশে একটা যে বিদ্যুৎ সমস্যা আছে, ওই বিদ্যুৎ সমস্যা কিন্তু আমরা চাইলেই সমাধান করতে পারি। যেমন গভীর রাত পর্যন্ত, রাতের 10টা-11টা পর্যন্ত আমাদের দেশে বিভিন্ন শপিং মল, মার্কেটগুলো খোলা থাকে। 12টা পর্যন্ত দেখি অনেক মার্কেট খোলা থাকে আমাদের দেশে। তো আমি মনে করি এগুলা যদি একটু টাইমটা কমিয়ে আনা যায়, ধরেন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত, বা 4টা পর্যন্ত, বা 5টা পর্যন্ত, তাহলে
বিদ্যুতের সমস্যা আমি মনে করি অনেকটা সমাধান হবে। আর যারা শপিং মলে বিভিন্ন ইয়াতে চাকরি করে, দোকানে চাকরি করে, তাদের অনেক কষ্ট হয়। 10 ঘন্টা পর্যন্ত, 8 ঘন্টা, 10 ঘন্টা মনে হয় তারা চাকরি করে। শপিং মলে যারা দোকানে চাকরি করে আর কি, বেতন মাস শেষে পায় 8,000 টাকা, 10,000 টাকা। এই তো বিদ্যুতের সমস্যা সমাধান করার জন্য আমাদের দেশে এই মুহূর্তে আমি মনে করি যে বিভিন্ন মার্কেট, শপিং মলগুলা মানে 8 ঘন্টা খোলা রাখা, অ্যাটলিস্ট 8 ঘন্টার বেশি খোলা না রাখা যে কোনোভাবে। সেটা হোক সকাল 10টা থেকে একটা টাইম, অথবা সকালে আসলে কেউ মার্কেটে যায় না তেমন, আপনি দুপুরের পর থেকে খোলা রাখতে পারেন। আমার মনে হয় দুপুরের পর থেকে খোলা রাখলে, দুপুরের পর থেকে রাতে যতটুকু খোলা রাখা যায় ওইটা হিসাব করে রাখলে দেশে যে বিদ্যুতের সমস্যা সেটা আমি মনে করি ধীরে ধীরে আস্তে আস্তে, এটা তো একদিনে সমাধান হবে না, তো সব একটু ঠিক হইতে টাইম লাগবে। The next day. আসসালামু আলাইকুম। প্রায় একদিন পরে ক্যামেরাটা অন করলাম। একদিন পরে অন করার কারণ হচ্ছে আমি আবার অসুস্থ হয়ে গেছি। গতকালকে সারাদিন বাসা থেকে তেমন একটা বের হয় না, শুধুমাত্র খাওয়া দাওয়া করার জন্য বেরিয়েছিলাম। সো নেপালে এসে 2বার অসুস্থ হইলাম, বুঝতেছি না এটা কেন হচ্ছে। মানে জিনিসটা প্রথমবারের মতো। ইন্ডিয়াতে 2 মাস 3 মাস একসাথে ট্রাভেল করছি, কখনো এরকম অসুস্থ হয় নাই। বাট আজকে জ্বরটা কমছে, মোটামুটি আজকে ভালো লাগতেছে, সেজন্য বাইরে হইলাম। এখন একটা এটিএম বুথে যাব, টাকা তুলবো, 10,000 নেপালি রুপি তুলবো। দেখি 10,000 নেপালি রুপিতে বাংলা টাকা কত টাকা কাটে সেটা আমি আপনাদেরকে জানাবো। এখন এটিএম বুথ খুঁজতেছি আমি হোটেল থেকে বের হয়ে। এখানে ময়লার গাড়িগুলো কেমন হয়ে থাকে দেখেন, এই যেগুলো হচ্ছে নেপালের ময়লার গাড়ি। তারা এগুলা কিভাবে কি করতেছে একটু দেখি। এই যে ময়লা এদিকে আনছে, ও বিভিন্ন পলি করে দিয়ে যাচ্ছে। ও ঠিক আছে, সুন্দর সিস্টেম, গুড। বিভিন্ন হোটেল থেকে যেগুলা ময়লা তৈরি হয় এগুলো সকালবেলা না, অত দুপুর মনে হয়ে গেছে এতক্ষণে। এখন বাজে হচ্ছে প্রায় 12টা বাজে আর কি। এরকম পলি করে এগুলা, আমাদের দেশে পলি সিস্টেমটা নেই, আমাদের দেশে এলোমেলো। এরকম পলি সিস্টেম হলে ভালো হয়। এ হচ্ছে তাদের ময়লার গাড়িগুলা, পরিষ্কার পরিচ্ছন্ন। সিটি কর্পোরেশনের কাজ কি আমি বুঝি না। প্রত্যেকের দায়িত্বটা সঠিকভাবে পালন করে। আশেপাশে এখানে কোনো ময়লা নেই, এই শুধুমাত্র এই সামনে দেখেন, সামনে 2টা প্যাকেট আছে। সিটি কর্পোরেশনের গাড়ি আসবে, ওরা সিটি কর্পোরেশনের লোকও তুলবে না, হোটেলের লোকেরা নিজেরাই গাড়িতে তুলে দেয়। কত সুন্দর সিস্টেম। সামনে একটা ব্যাংক আছে, নেপাল SBI ব্যাংক। এখানে একটা ব্যাংক দেখতেছি, NIMB, এটা থেকে তুলবো। আমার পেছনে যে ব্যাংক, এই ব্যাংকের নাম হচ্ছে নেপাল SBI ব্যাংক। সো এখন ক্যাশ আউট করলাম নেপাল SBI ব্যাংক থেকে। বাংলা টাকায় টাকা কাটছে হচ্ছে 9,980 টাকা। নেপালের 10,000 টাকা তুললাম। অ্যাক্সেস ফি নামে কি একটা কাটছে, মানে ওখানে একটা কাগজ বের হয়েছে যখন টাকা তুলছি, ওখানে আমি টাকা তুলছি 10,000, ওখানে আসছে মানে আমি 10,500 টাকা তুলছি। অ্যাক্সেস ফি নামে একটা ফি আছে, 10,500 টাকা হয়ে গেল। তো নেপালের টাকা আর বাংলাদেশি টাকা এটিএম বুথ থেকে তুলে যা বুঝলাম সেম। আমার তো ডলার এন্ডোজ করা আছে, আমি যখন তখন চাইলে যত টাকা, যত রুপি, নেপালি রুপি হোক, ইন্ডিয়ান রুপি হোক, ডলার হোক, আমি যেটা চাই সেটা তুলতে পারি, কারণ আমার ডলার এন্ডোজ করা আছে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে নেপালের 10,000 টাকার জন্য আমার কাছ থেকে বাংলা টাকা কাটছে 9,950 টাকা, প্লাস 30 টাকা একটা চার্জ কাটছে, এটাই। সো আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে। যারা নেপালে আসবেন, আপনারা যদি এটিএম কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তোলেন, আপনাদের কেমন খরচ হবে। আর আমার পেছনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে নেপালের লোকাল বাস। সবুজ কালার হয়ে থাকে, বেশিরভাগ সবুজ কালার হয়ে থাকে। যখন ক্যাশ ডলার নিয়েছিলাম $100, বাংলাদেশ থেকে 12,800 টাকা দিয়ে নিয়েছিলাম।
$100 এখানে বাঙাইছি, পাইছি হচ্ছে 13,500 টাকা। তাহলে কোনটা বেস্ট হয়েছে আপনারা আমাকে কমেন্ট বক্সে আমাকে জানান দেখি। সো আমি আরেকটা ঝামেলা করে ফেলছি। ঝামেলাটা হচ্ছে নেপালে যারা প্রথমবার আসে তাদের জন্য হচ্ছে ফ্রি ভিসা, সেটা হোক 15 দিন, সেটা হোক 1 মাস। প্রথমবার আসলে ফ্রি, যেহেতু 15 দিন থাকবো আমি 15 দিনের ভিসা নিয়েছি। এখন এখানে হালকা একটু গড়বড় হয়ে গেছে। গড়বড়টা হচ্ছে কীরকম, আমার রিটার্ন টিকিট হচ্ছে 20 তারিখের, বাট আমি যে 15 দিনের ভিসা নিয়েছি ওখানে ডেট আছে হচ্ছে 19 তারিখ। এখন এটা নিয়ে আমি একটা কনফিউশনে আছে, আমি কি করব না কি করব। শুনছি যদি আমি লেট করি তাহলে আমাকে $8 না কত ডলার ফাইন দিতে হবে। এখন চিন্তা করতেছি আমি কি ফাইন দিব নাকি আমি 5,000 টাকা মতো অ্যাড করে 5,300 টাকা না কত টাকা অ্যাড করলে আমি আমার রিটার্ন টিকিটটা 20 তারিখ থেকে 19 তারিখে আনতে পারবো। আমি 1 মাসের নিয়ে নেওয়া দরকার ছিল। আপনাদেরকে বলবো আপনাদের রিটার্ন টিকিট যত তারিখে হোক না কেন, 5 দিন 10 দিন 20 দিন, আপনারা 1 মাসের যেহেতু ফ্রি ভিসা 1 মাসের নিয়ে নেবেন। এখন একদিনের জন্য আমি ঝামেলায় পড়ে গেলাম খুদাই। হ্যালো, চাই দিজিয়ে। এই বাস কি যাবে? পৃথিবী চক যায়। একটা বাসে উঠতে পড়লাম, বাসটা সম্ভবত পৃথিবী চকের দিকে যাবে। সো লেটস গো। এই হচ্ছে লোকাল বাস ইন পোকারা। আজকের ওয়েদারটা হচ্ছে গরম নাই, অন্যান্য দিন প্রচুর রোদ থাকে, বাট আজকের ওয়েদারটা হচ্ছে এমন যে মানে আকাশ একদম মেঘাচ্ছন্ন, ঝুম বৃষ্টি পড়বে। আমি ছাতা নিয়ে বের হই নাই, আমাকে সম্ভবত ঝামেলায় পড়তে হবে। আমি ছাতা নিয়ে কেন যে বের হলাম না বুঝতেছি না। বাস থেকে নামলাম, এটা হচ্ছে পৃথিবী চক এবং আমাকে রাস্তা পার হয়ে ওইদিকে যাইতে হবে। আর এখানে ভিক্ষা করার সিস্টেমটা হচ্ছে এরকম, গান বাজায় বাজায় ভিক্ষা করে। এই যে আমাকে সম্ভবত ওইদিকে যাইতে হবে, এটা জেব্রা ক্রসিং। এটা হচ্ছে পৃথিবী চক, খুব ফেমাস একটা চক এটা, মানে 3 রাস্তার মোড় আর কি, পৃথিবী চক। আর একটা গুড নিউজ হচ্ছে, গুড নিউজ না ব্যাড নিউজ জানি না, আজকে বাসের মধ্যে এই 1 টাকাটা পাইছি, নেপালের 1 টাকা। এটা আমি বাসে পাইছি। আমার দেখা সবচেয়ে সুন্দর 1 টাকা হচ্ছে গোল্ডেন কালার, নেপালের এই 1 টাকা। এখন আমি চিন্তা করতেছি দ্রব্যমূল্যের এই যে ঊর্ধ্বগতি, এখানে সব কিছু যে পরিমাণ দাম, এখানে 1 টাকা দিয়ে তারা করেটা কি? আমার পাশের সিটে 1 টাকাটা পাইছি। এখন 1 টাকাটা কী করবো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান। এটা তো এখন কাউকে দানও করতে পারবো না, 1 টাকা কীভাবে দান করবো? 1 টাকা দিয়ে করবেটা কি? নেপালের ফুটপাতে কোনো দিন আমি একটা দোকান দেখি নাই। আর সিটি কর্পোরেশনের কাজ কি বুঝলাম না, দিনেও দেখি পরিষ্কার, রাতেও দেখি পরিষ্কার। এই তারগুলা শুধু বাংলাদেশের মতো এলোমেলো আছে, তারগুলা সব এলোমেলো, আর বাকিটা ঠিক আছে তো। এই যে এখানে গান গেয়ে গিয়ে এভাবেই ভিক্ষা করে। দিস সাইড। আর এটা হচ্ছে নেপাল পুলিশের গাড়ি। দিস ইজ মাই ফ্রেন্ড ফ্রম নেপাল। এই ব্রাদার। সম্ভবত যা বুঝতেছি এটা হচ্ছে নিউ পোকারা বাস পার্ক, রাইট? পোকারা বাস পার্ক, এটা হচ্ছে পোকারা বাস পার্ক, যেখানে আমি ফার্স্টে আসছিলাম। আমাকে বাস যেখানে নামাই দিয়েছিল ওই গাছের ওখানে বাস আমাকে নামাই দিয়েছিল। এবং এটার নাম হচ্ছে পৃথিবী চক পোকারা বাস পার্ক, হচ্ছে ওই যে এই পাশে, মানে বাস স্টেশন আর কি। এখানে বাস স্টেশনকে বলা হয় বাস পার্ক। এখন আমি যে হংকং মার্কেট বলছি সেটা আমার মনে হয় বাম পাশে এই মার্কেটটা হবে। আর এই যে হচ্ছে বাসগুলা, কোথাও কোনো আপনার ইংলিশ লেখা নাই, সব নেপালি লেখা। সাকুরা বাস কি বাংলাদেশে আছে মনে হয়, যে সাকুরা বাস।
দিস ইজ হংকং মার্কেট। ওকে ব্রাদার, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে হংকং মার্কেট, যেখানে আমি আসছে হচ্ছে নেপালের মানুষজন বাজার করে আসতেছে। আপনারা দেখতেছেন এখানে বাজার মূল্য কেমন, লোকাল বাজার কেমন দাম, সেটা আপনাদেরকে জানানোর জন্য মূলত আমি এই মার্কেটে আসলাম এবং আমিও কিছু কেনাকাটা করব। দেখি কি কি কিনতে পারি। এটা হচ্ছে জুতা, সবজির দোকান, এখানকার সবজির দোকান। সবজি সেম বাংলাদেশে যেগুলো পাওয়া যায়, সেম সবজিগুলো এখানে পাওয়া যায়। একটু ভিতরে যাই দেখি। ও মার্কেট হচ্ছে এটা, মেইন মার্কেট হচ্ছে এটা। বাজারটা কত সুন্দর সাজানো গোছানো। বাজারের ভিতরে এখানে কোনো ময়লা পড়ে নাই। আচ্ছা, পাইছি কুস্তে কুস্তে একটা পেঁয়াজ আর আলুর দোকান। পেঁয়াজ আর আলু কত সেটা এখানে দেখা যাবে। স্যার 1 কিলো পটাটো। 1 কিলো, 1 কিলো হচ্ছে এখানে 70 টাকা। তার মানে আমরা বাংলাদেশি টাকায় বলতে পারি অলমোস্ট 70 টাকায় চলতেছে এখানে। 1 কিলো আলু নেই। আর কোনটা কত আপনাদেরকে একটু জানাই। আরো কি কি আছে এটা দেখতে পাচ্ছি, বিশাল বড় সাইজের একটা হচ্ছে pumpkin, লাউ। লাউ Nepali name, নেপালি নেম Kovili, কবিলি। Farsi, আচ্ছা, English, pumpkin, পামকিন। আচ্ছা, পামকিন লাউ। লাউ আচ্ছা, নেপালি নেম Nepali name Farsi, পারসি। Farsi, পারসি লাউ। বাংলাদেশ में লাউ বলতা है লাউ। লাউ আচ্ছা, তার মানে এখানে This is potato, पोटैटो 70 रुपए नेपाली। yes. बहुत दाम महंगा। Here is a per kg 100 rupees, পার কেজি 100। yes, it is এই আলু বলে পার কেজি 100 টাকা নেপালে। this product in a Mustang, মুস্তাং, You know about মুস্তাং পটাটো। হ্যাঁ মুস্তাং। yes. ও আচ্ছা, পেঁয়াজ কত দেখি। আলুর দাম শুনে আমার মাথা ঘুরতেছে। এখানকার 70 টাকা হলে বাংলাদেশে অলমোস্ট এটাই হবে, 65 টাকা 70 টাকাই হবে বাংলাদেশি টাকা, নেপালি টাকা অলমোস্ট সেম। ব্রাদার 1 কিলো পেঁয়াজ। হ্যাঁ, মাথা ঘুরতেছে আমার। পেঁয়াজ পেঁয়াজ কত দেখি। পেঁয়াজ কিতনা? 130 টাকা। ও ভাই, নেপালে 1 কিলো পেঁয়াজ 130 টাকা, বহুত মেহেঙ্গা। তাহলে আলু আর পেঁয়াজ দিলেই তো 500 টাকা চলে যাবে। এগুলা কি? What's the name? Iskush. तरकारी होता है, तरकारी होता है। 1 केजी। Vegetable, all are vegetable. सबै तरकारी नै हो, सभी तरकारी। सबै यहाँ अच्छा, होलसेल मार्केट पटनट एट दिस कंडीशन। कितना हो गया आलू और प्याज का? এই 2 কেজি 200 টাকা হয়ে গেছে। আলু 1 কেজি আর পেঁয়াজ 1 কেজি 200 টাকা হয়ে গেছে। 70 টাকা আর 130 টাকা। এখানে আমি 200 টাকার বাজার করছি। ভাবা যায়। এটা হচ্ছে সম্ভবত এই মূলা। কিলো 100 रुपया। 1 किलो दीजिए। Okay. Some all mix soy. हाँ? Cucumber also. কিউকাম্বার। Cucumber. A check photo.
ও বাবা, শসা, কিউকাম্বার, Same price. সেম প্রাইস। Or body. Company same price. Give me. এটা সম্ভবত কোনো একটা সিম হবে। Photo दिया ना। আচ্ছা, ওখানে কি কতটুকু দিছে? কিতনা हो गया? 200 हो गया। 200 1 किलो। सब मिक्स। अच्छा, वहाँ से 2 किलो। 2 किलो। अच्छा, ये क्या है? चुकंदर, बीटरूट बीटरूट ब्लड देता है ना, ये पुराना कटे। कितना है? किलो 100 रुपया, सब मिसा के बोला ना। किलो 100 रुपया। अच्छा ভাই, শসা 1 কেজি 100 টাকা, মূলা 1 কেজি 100 টাকা। এই দোকানে টমেটো দেখা যাচ্ছে, টমেটো নিতে হবে। टमेटो कितना है? 1 किलो दीजिए। 100 हाँ दीजिए। আচ্ছা, 100 টাকার মনে হয় 1.5 কেজি। 100 টাকায় সম্ভবত 1.5 কেজি। এটা খুব সুন্দর তিতা করলা, একদম আমাদের বাংলাদেশে যেরকম পিওর হয় এটাও সেরকম পিওর। এই कितना है किलो? ये पाव को 30, पाव को 1 किलो कितना? 1 किलो 120। 120। আচ্ছা, 120 হচ্ছে তিতা করলা, 1 কেজি 120 টাকা। काठो मध्ये हाल्छु नि, यहाँ मान्छे नउठेर पो त यहाँ मेरो घर আর শিম আছে, শিম মনে হয় 100 টাকা হবে। ये कितना है? 120। 120। अच्छा, यहाँ से दीजिए 1 किलो। हाँ 1 किलो। ल बहिनी आउनु भयो, तपाईँ उठ्नु परेको त बाहिर जानु पऱ्यो भनेर। और फ्रेश আছে একেবারে, মোটামুটি চলবে। হ্যাঁ दीजिए 1 किलो 120। अच्छा, ये कितना है? 100 কিলো। আচ্ছা, এটা হচ্ছে 100 টাকা। আর মূলা তো হচ্ছে 100 টাকা। বাঁধাকপি আছে খুব ছোট ছোট। तो 1 किलो 1 किलो। यो नहीं नहीं, अनि अरु ও 2 ফুলকপি, 2 ফুলকপি কত? बोक्नु है दिदी, किलो कितना? 150। छोटा फ्रेश। हाँ ओके, 150 টাকা কিলো। त यहाँ दुईटा हालिदिन्छु, दुई तिनटा हालिदिन्छु। আপেলের দোকানটা কত সুন্দর করে সাজানো দেখেন। আমরা শপিং করলে যে ব্যাগগুলো দেয় ওইরকম একটা ব্যাগ, এটা নিচে 20 টাকা। ভাই, সব কিছু কি পরিমাণ যে দাম। এই হচ্ছে তাহলে পোকারা হংকং বাজার। পুরা মার্কেটটাই হচ্ছে এরকম। সামনে একটু যাই দেখাই আপনাদেরকে, তারপরেও একটু সামনে যাওয়া যায়। চিকেন কত দেখা দরকার। চিকেন সম্ভবত আমাকে একজনে বলছিল যে কিলো 500 টাকা। এই যে পোকারা হংকং বাজার, ওই পাশে হচ্ছে তরকারির দোকান, আর এই পাশে হচ্ছে লোকাল মার্কেট। এখানে জুতার দোকান দেখতে পাচ্ছি। এক জোড়া জুতা দেখি কততে পাওয়া যায়। হ্যালো স্যার, জুতা নেওয়া দরকার এক জোড়া, দেখি জুতার কেমন যা। জুতার দোকানে এক জোড়া জুতা দেখছিলাম, 2400 বলতেছে লাস্ট। নি নাই আর, তো আমি সর্বশেষ 1500 পর্যন্ত বলছি, 1500 দেয় নাই, চলে আসছি।
বাট এক জোড়া পছন্দ হয়েছিল জুতা। এখানে মিষ্টি জাতীয় কিছু বিক্রি হচ্ছে। এখানে মিষ্টি কি কি আছে দেখি। লাগেগা মিষ্টি কি কি আছে। এটা তো আমাদের সন্দেশের মতো লাগতেছে। ऐसे दीजिए दो। ये क्या है? ये रसभरी है, ये काला रसभरी है। अच्छा, यहाँ से दीजिए दो, यहाँ से दीजिए दो। खाना के लिए चाहिए। पैक पार्सल। সুন্দর করে মশা মাছি ঢুকতে না পারার মতো উপরে মশারি দিয়ে রাখছে। এটা খুব সুন্দর। পিস कितना है ये? 40 रुपये बटर। 40 रुपये पीस। अच्छा, ये दो है। हाँ एक दीजिए वहाँ से एक। ओके, और ये क्या है? ये चॉकलेट की बर्फी है, एक दीजिए। कितना है? 40 रुपये। 40। ओ ठीक है सर। और इसका नाम क्या है? पेड़ा है। पियरा। कितना है ये? ये भी 40 पड़ेगा पर पीस को। अच्छा 40। और ये 25 पड़ेगा पर पीस को। नाम क्या है इसका? ये लड्डू है, ये बुनिया लड्डू। लड्डू है। ये बुनिया है। বুনিয়া। এটা হচ্ছে বুনিয়া যে আমাদের ये भुजिया है। भुजिया सनासुर भुजिया। और ठीक है ये दीजिए। कितना हो गया यहाँ पे? 2 3 4 160 की है। 160 টাকা হয়ে গেছে এখানে ভাই। কি জিনিসের দাম। 80 160 की है। ओके ये दीजिए। और कौन डाल दे? ये काला वाला की डाल दे। না কালা वाला नहीं है। পাশে সম্ভবত এটা একটা মাংসের দোকান। এ কিসকা ভাইয়া? কিসকা? বেইসকা। মহিষ। বেইস মানে মহিষ আর কি। মহিষের মাংস কত সেটা একটু দেখা দরকার। बेस के कितना किलो? हैं 500 500। और चिकन कितना होता है? 700 400 400। भाई 1 কেজি চিকেন 400 টাকা। আমাদের বাংলাদেশে তো 200 টাকা হলেই আমরা চিল্লাচিল্লি করি। 400 1 কিলো চিকেন। আর মহিষের হচ্ছে 500 টাকা 500। মাটন কা হ্যাঁ? আচ্ছা তাইলে মহিষেরটা হচ্ছে 500 টাকা, নেপালে 500 টাকা, আর চিকেনটা হচ্ছে 400 টাকা। তো মিষ্টি নিয়ে নিলাম, এখন সরাসরি বাসার উদ্দেশ্যে চলে যাব। থ্যাংক ইউ। बांग्लादेश। बांग्लादेश में चिकन 150 200 400 महंगा है। भैंस का मिलता है, मोहिश का मिलता है। भैंस इधर 700। अच्छा यहाँ 500। अच्छा थैंक यू। नेपाल বাসগুলোতে কোথাও মানে ইংলিশ লেখা নাই, এই যে লেক সাইড যাবে এটা বুঝতেছি না। তো এক একটা বাস এক একদিকে যাচ্ছে। দাঁড়ায় থাকতে থাকতে অবশেষে একটা বাস পাইলাম, তরকারি টরকারি সবগুলো নিয়ে লোকাল মানুষদের মতো বাসে উঠে গেছি। এখন আমি যে দোকানটাতে চা পানি নাস্তা করি ওই দোকানদারের যে দোকান মালিক ভাবতেছি ওনাকে এই বাজারগুলো দিয়ে দেবো। এখন রাস্তাঘাট একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে বর্তমানে রাস্তাঘাট। এদিকে মনে হয় বৃষ্টি পড়ছে। আমি যে দিক থেকে আসতেছি ওদিকে তো বৃষ্টি দেখলাম না, মনে হচ্ছে এদিকে বৃষ্টি পড়ছে হালকা হালকা। এখানে লোকাল বাসের মতো কেমন জানি একটা ফিল নাই। ধরেন কারোর সাথে কোনো তর্কাতর্কি নাই, কোনো ঝগড়া নাই। লোকাল বাস ফিলটা পাচ্ছি না। সবাই মানে বাংলাদেশে গ্রিন লাইনে যেমন টিকিট কাটবেন, আপনি গ্রিন লাইনে টিকিট কাটবেন, বাসে উঠবেন, কারোর সাথে কেউ কথা বলবে না, চুপচাপ সবাই ভদ্রলোক, সবাই অফিসার, চুপচাপ। এখানেও ঠিক সেম, কারোর সাথে কেউ কথা বলে না। আপনি কথা বললে অবশ্যই সে কথা বলবে, এমনিতেই কোনো কথা নাই, বাট আমি কোনো তর্কাতর্কি নেই, মারামারি নেই। যে দোকান থেকে দুপুরে নাস্তা করছিলাম আবারও সেই দোকানে চলে আসলাম এবং সমস্ত বাজারগুলো এই দোকানের যিনি মালিক আছে তাকে দিয়ে দিলাম। তো আমি চাইলে কিন্তু এমনিতেই তাদের কাছ থেকে, দোকানদারদের কাছ থেকে দামগুলো জিজ্ঞেস করে আপনাদেরকে জানাতে পারতাম, বাট কিনলে
আমার কাছে মনে হয় যে আমি তাদেরকে একটা সাপোর্ট করতেছি। আমি মনে করি শুধু দামটা জানলাম এটা তাদের সময় নষ্ট হচ্ছে এতে। তো সেজন্য আমি যেখানে মানে একটা মার্কেটে গেছি সেই মার্কেট থেকে কিছু কিনে আনার চেষ্টা করি, যেমন প্রায় 1000-1200 টাকার মতোই মানে বাজার করছি। তো এগুলা দোকানের যিনি মালিক ওনাকে দিয়ে দিয়েছি। এখন আমি বসে বসে চাই আরেকটা জিনিসের দাম দেখবো, সেটা হচ্ছে ডিম। ডিম কত এখানে সেটা একটু দেখার আগ্রহ। এক খালে ডিম কিনবো। রাস্তার ওই পাশে হচ্ছে কিছু দোকান আছে, ওখান থেকে ভাবতেছি ডিম কিনবো। বাংলাদেশের ডিমের দাম কেমন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান। এই হচ্ছে আমাদের হোস্টেলের এই রিসেপশন, আপনাদেরকে আসার সময় দেখাইছিলাম। তো भैया रेट तो ऐसा ही होता है ना, 450 ऐसा ही होता है ना? मेरे लिए डिस्काउंट दे दिया। शेयरिंग आपके लिए डिस्काउंट दिया। शेयरिंग में नहीं तो 400 होता है। शेयरिंग में 400 और प्राइवेट रूम 1000 से 1000 स्टार्ट है। जो कपल बेड रहे 1000 से प्राइवेट 1000 से नेपाली रुपीस। हाँ नेपाली 1000 से लेके 2000 तक का प्राइवेट रूम है। अच्छा। और शेयरिंग रूम है 400 से लेके 500 तक। उधर मिक्स्ड रूम है, शेयरिंग है, फीमेल है उसमें। थैंक यू कॉमन एरिया स्पेस भी है। ना थैंक यू। दिस इज हॉस्टल नेम इज पुकारा हॉस्टल। पुकारा हॉस्टल है। ये व्हाट्सएप नंबर है मेरा। यथ हॉस्टल। अच्छा हाँ ठीक है। व्हाट्सएप नंबर ओके थैंक यू रिकमेंडेड। थैंक यू मैम। আচ্ছা ভাইয়া হচ্ছে খুব হেল্পফুল। তো আপনারা যারা পোখারাতে আসবেন তারা ফ্যামিলি हस्बैंड वाइफ जो पर्सनल रूम लेना चाहते हैं 1000 में होगा। 1000 हस्बैंड वाइफ और फैमिली रूम बड़ा वाला फैमिली रूम भी है बड़ा वाला 4-5-6 आदमी के लिए। আচ্ছা 4-5-6 জন থাকবেন এরকম রুমও আছে। হাজব্যান্ড ওয়াইফ যদি আসেন আপনারা 1000 টাকা হলে এখানে থাকতে পারবেন। নেপালি 1000 টাকা মানে এটা খুবই কম বাজেটের মধ্যে। আমার ডরমেটরি তো 400 টাকা করে। আমি এখন টোটাল বিল দিলাম হচ্ছে কত, আমি যখন আসছিলাম তখন 1000 টাকা জমা দিয়েছিলাম, আর এখন টোটাল আমার 2400 টাকা আসছে। 6 দিনে টোটাল 4-6-2400 টাকা আসছে। আমি আজকে 1400 টাকা পে করলাম। সো আগে 1000 টাকা দিয়েছিলাম, 2400 টাকা আর কি টোটাল। এই হচ্ছে আমার রুমটা।